মাল্টি কালার আরেকটি ওড়নায় আমি স্যাম্পল তুলবো আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করব কি কালার ম্যাচিং দিলাম, কিরকম সেলাই দিলাম একটু দেখিয়ে দেব। আজকে দুইটি ড্রেস আমার দুই জায়গাতে কুরিয়ার হয়েছে। অনেক সুন্দর দুইটি ড্রেস, আর এই ড্রেসের ডিটেলস আমার মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগে আপলোড হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর ব্যবসায়িক কি কাজ আমি আজকে করলাম এগুলোর উপরে থাকছে আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার আপুরা মামনিরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। মাল্টি কালার একটি ওড়না নিয়ে বসে গেছি। এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা একটুখানি স্যাম্পল তুলবো। সেলাইটা ওরা জানে, শুধু কোথায় কি কালারটা বসবে সেটাই একটু তুলে দিব। আর সাথে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। কমলা কালারটা সঠিক কালার আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তাই ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অফ করে দেখাচ্ছি। এটা কিন্তু সুন্দর টুকটুকে কমলা কালার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালেই কমলাটা হালকা হয়ে যাচ্ছে। আর আমি উল্টো পাশ থেকে ক্রস স্টিক দিচ্ছি, যাতে সোজা পাশ থেকে সুন্দর সুজনি বা শ্যাডো হয়। এই ফুলটা একটু এবড়ো থেবড়ো হলেও কমপ্লিট হওয়ার পরে অনেক সুন্দর। ফুলের ডিজাইনটাই এরকম একটু এলোমেলো, তবে পুরো ঝাড়টা অনেক সুন্দর। এটা দিয়ে পার করলে বেশি সুন্দর হয়। এই যে সামনে থেকে দেখুন ফুলটা কত সুন্দর লাগছে। সুতার কালারটা হচ্ছে সুন্দর ডিপ কালার বা আগুন কমলা যেটাকে বলা হয়। আর ঝাড়ের মধ্যে কমলা কালার কোথায় কোথায় বসবে সেটা একটুখানি করে নিয়েছি। আর এখন এই যে বড় পাতাগুলো দেখছেন সেগুলো কুসুম হলুদ কালার দিব। আর বাকি যে ডাল লতা পাতা যেগুলো আছে ছোট ছোট পাতা, সেগুলো সবই এই যে ডিপ জলপাই কালার দিব। অনেক কষ্ট করে সময় বের করে অতটুকু সেলাই আমি করেছি। আর যখন আমার বোনটা আসবে তখন ওকে বুঝিয়ে দিব, বুঝিয়ে দিলে ও বুঝতে পারবে। আর বাকিটা আর সেলাইটা করা হয়নি, কারণ আমার হাতে অত সময় নেই। এখন আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। সকাল থেকে মাল্টি কালার কয়েকটা ড্রেস কাটলাম। আজকে সকালেও কাপড় ছাপিয়েছি, সেগুলো আর আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম না, সেগুলো আছে। অনেক ড্রেস আমি ছাপিয়েছি। এরপর দুপুরের জন্য রান্না করেছি, একটুখানি কাপড়ও ওয়াশ করেছি। আর এখন প্রায় 12টা বাজে, কাজে বসেছি। মাল্টি কালার ড্রেস আমি আগে কিছুটা কেটে রেখেছিলাম আর এখন কিছুটা কাটলাম। আর একটা ওড়না, এই ওড়নাটা আমার সকালে দিয়ে গেছে। ওড়নার পাটটা খুলে নিচ্ছি, এটা ফলস সেলাই দেওয়া আছে। এখন এখানে কুশি কাটা দিয়ে জোড়া দিব, দেখতে আরো বেশি গর্জিয়াস হবে। যখন আমি কাজটা ফিল্ডে ছাড়ি তখন একদমই সময় ছিল না, সেজন্য মেশিনে আমি ফলস সেলাই দিয়ে জোড়া দিয়েছিলাম, যাতে কর্মী বোনদের করতে সুবিধা হয়। আর এরকম চিকন শুধু পার করতে কর্মীদের কষ্ট হয়, ওটা ফ্রেম সেট করার সময় অসুবিধা হয়। আর চিকন জিনিসে ফ্রেম লাগানো কষ্টকর, টাইট হয়ে লাগে না। সেজন্য আমি ফল সেলাই দিয়ে ওড়নার সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম কাজের সুবিধার জন্য। আর এখন এই যে খুলে নিচ্ছি, একটু সুতা বের করে টান দিলেই সুন্দর খুলে যাবে। আর এই ধরনের খুঁটিনাটি কাজগুলো আমি করি, কারণ এই কাজগুলো একটু ধৈর্য ধরে করতে হয়। তাড়াহুড়ো করলে আমার কাপড়ের ক্ষতি হতে পারে। সত্যি কথা বলতে, কখনো যদি কোনো সেলাই খুলতে হয় সেটা আমি কারো উপর ভরসা করতে পারি না। সেটা যতই সময় লাগুক না কেন আমি আস্তে ধীরে করি। আপনারা তো বলেন যে আপু আপনার এই কাজে অনেক ধৈর্য। সত্যি আপুরা, আমার অনেক ধৈর্য। এই যে সকাল থেকে বসে বসে সংসারের কাজও করলাম, আবার ব্যবসায়িক কাজও চালিয়ে যাচ্ছি। 12টা বেজে গেছে, এখনো কিন্তু আমার সকালের খাবারটা খাওয়া হয়নি। এই যে দেখুন দুইটা পাটি আমার খোলা শেষ, অনেক সুন্দর করে ধীরে ধীরে খুলে নিয়েছি। আর ক্রিম কালার সুতা দিয়ে আমি ওড়নাটা কুশি কাটা দিয়ে জোড়া দিব। মেয়েটাকে কল দিয়েছিলাম, একটু পরেই ও আসবে। ওর কাছে আরো দুটা কাজ আছে, সেগুলো নাকি হয়নি, তবে এই ওড়না আমার বেশি আর্জেন্ট। সেলাইটা কি দারুণ হয়েছে দেখুন। যখন কুশি কাটা দিয়ে জোড়া দিব, আয়রন হবে, মার দিব, আয়রন হবে, তখন দেখতে কিন্তু অনেক গর্জিয়াস হবে। হয়তোবা অনেকেই এই ডিজাইন আমার পেজে দেখে থাকবেন, এর আগে আমি দেখিয়েছি আপনাদের। এই যে আমার মিনহাজুল বাবা আমাকে সকালের খাবারটা এনে দিল। সত্যি কথা বলতে আমি সকালে খেতে পারি না, সকালে খেলে আমি কোনো কাজ করতে পারি না, তাই একটু বেলা করে নাস্তা খাওয়ার আমার অভ্যাস। আমি আজকে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে, কেউ খান কিনা জানি না, আমরা খাই পেঁপে দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল। তো খুব কম মশলা কম ঝাল দিয়ে এইভাবে সকালে নাস্তাটা আমাদের খাওয়া হয়। সাথে লাল আটার রুটি, রুটিটা আমি আটা সেদ্ধ করে বানিয়েছি। এরকম সহজ রান্না খুবই তাড়াতাড়ি হয়।
পেঁপে আর মসুর ডাল সিটি দিয়ে পরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ফোড়ন দেওয়া আর তার সাথে লবণ আর হলুদ মেশানো। কোনো মশলা-টশলার ঝামেলা নেই। আর মাঝে মধ্যে কি আমি রুটিটা রাতে বানিয়ে রাখি। সেদ্ধ আটার রুটি খাওয়া হয় বেশি। তো রুটিটা রাতে যদি বানিয়ে রাখি সকালে শুধু ভেজে নিই আর এরকম একটা সবজি করে ফেলি। আজকে প্রচুর ফোন আসতেছে, বারবার ফোনে কথা বলতে হচ্ছে। এই সময় খেতে খেতে আমি ২-৩ জনের সাথে অলরেডি কথা বলে ফেলেছি। কাস্টমার আপাদের সাথেও আমি আজকের দিনটা অনেক কথা বলেছি, কারণ কয়েকটা ড্রেস আমার কুরিয়ার হয়েছে। আবার কর্মী বোনদের সাথেও কিন্তু কথা বলেছি। নতুন ভাবে অনেকে কাজ চাচ্ছে, মানে এরা পুরাতন কর্মীরা, এরা নতুন করে আবারও ফোন করছে, বলছে আপু কাজ দেন, ভাবি কাজ দেন, আমরা এখন কাজ করতে চাই। এখন মনে হচ্ছে হোলসেলের অর্ডার নেব কিনা সেটাই ভাবছি। কারণ আমি হোলসেলের অর্ডার অনেকদিন থেকে বন্ধ করে দিয়েছি। আপনারাও অনবরত আমাকে মেসেজ করছেন, আপু হোলসেলে দিবেন কিনা? আমি ওড়না নিব, জামা নিব, ড্রেস নিব। প্রায় প্রতিদিনই আমার হোলসেলের অর্ডারের রিকোয়েস্ট থাকে। কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না বলে নিচ্ছি না, যে এত চাপ আর নিতে পারবো না। অনেক দিন ধরে কিন্তু হোলসেল করে এসেছি। আর এত মেসেজ পেয়ে, এত রিকোয়েস্ট পেয়ে মাঝে মধ্যে লোভও হচ্ছে যে হোলসেলটা আবার শুরু করি। আর করব কিনা জানি না, এটা বলছি আর কি। দেখেন ১২টা পার হয়ে গেছে আর এখন আমি সকালের খাবার খেলাম। এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনারা আবার এরকম করবেন না আমার মতো। আমার এটা অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি বেলা করে খাবারটা খাই। তবে সকালে কিন্তু আমার চা বিস্কিট খাওয়া হয়, সেটা হলো সকাল ৭টাতে। নাস্তা বানিয়ে যখন ঘর থেকে বের হই, মানে রান্নাঘর থেকে বের হই, তখন আমার চা বিস্কিট খাওয়া হয়। প্রতিদিন আমি একটা বিস্কিট আর ১ কাপ চা খাই। এরপরে কাজটা সেরে তখন রিল্যাক্সে বসে একটু পেট ভরে নাস্তা খাই। আর এই যে দেখুন মাল্টি কালার ওড়নাটা আমার বোন এসে আমাকে দিয়ে গেছে, তো সেটা একটু দেখে নিচ্ছি। কারণ এই ওড়নার চতুর্দিকে কুশি কাটার কাজ হবে। আর ওই যে কুশি কাটার কাজের জন্য যে বোনটা একটু পরে আসবে, ওর জন্য রেডি করে রাখছি। এই আপু আবার পাইপিং নেবেন না, উনি আমাকে বলেছেন যে মিষ্টি কালার সুতো দিয়ে কুশি কাটা করে দিতে হবে। এই জন্য উনি আমাকে এক্সট্রা পেও করবেন। জানেন তো কুশি কাটার কাজের খরচও বেশি, খাটুনিও বেশি। এক্সট্রা যদি আমি না পাই তাহলে কখনোই এরকম ঝামেলার কাজ নিই না। এই ড্রেসগুলোর খরচটা অনেক বেশি হয়। কারণ কুশি কাটার কাজ যারা করে তারাই জানে যে করতে কতটা সময় লাগে, কত কষ্ট হয়। হাত দিয়ে বুনে বুনে করতে হয়। সুতার কাজ মানেই কষ্ট। যারা সুতার কাজ করে তাদেরও কষ্ট। আবার কুশি কাটার মেয়ে কিন্তু আলাদাভাবে করবে। সে আমার কাছে আসবে, এসে নিয়ে যাবে, তার একটা মজুরি আছে, গাড়ি ভাড়া আছে, আমার সুতার আলাদা খরচ আছে। তো সব মিলিয়ে তো এক্সট্রা ভাবে পেয়ে আমাকে করতেই হবে। কত টাকা নিই কুশি কাটার জন্য, কত টাকা খরচ হয় সেটার ডিটেল জানার জন্য আপনাকে মেসেঞ্জারে আসতে হবে, যদি আপনি কুশি কাটার কোনো ড্রেসের অর্ডার দিতে চান। এরপরে আপনাদেরকে দেখাবো যখন কমপ্লিট হবে। আমার মনে হয় সাদার উপর মিষ্টি কালার সুতো দিয়ে কুশি কাটা দিলে ভালোই লাগবে। কুসুম হলুদের সাথে আকাশি কালার ম্যাচিং দিয়ে এই যে কুশি কাটার জোড়া, এটা কিন্তু কুশি কাটা দিয়ে মাঝখান দিয়ে ২ কালার কাপড় জোড়া দেওয়া আছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর চতুর্দিকে কিন্তু ফিনিশিং দেওয়া আছে, সেটাও কুশি কাটা দিয়ে। এখানে আমি কুসুম হলুদ সুতো ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে এখানে কুসুম হলুদ সুতাটাই বেশি ফুটবে। আকাশি কালার সুতা সবসময় কাপড়ের মতো সেম হয় না, কিন্তু কুসুম কালার সুতাটা সেম হয়, সেজন্য কুসুম কালার দিয়েছি। আর সুতার কাজটা সেইভাবে ফেলেছি, আমি পাড় দিইনি, মাঝখানে একটু ঘন করে ক্রস করে দিয়েছি। এতে দেখতে বেশি ভালো লাগছে আমার কাছে। অনেক সময় অনেকে আবার পাড় দিয়েও অর্ডার করেন, তবে আমার কাছে এরকমভাবে বেশি ভালো লাগে। ৪ কালার সুতো দিয়ে এই ড্রেসটা আমার কমপ্লিট করা হয়েছে। জামাটাও ভীষণ গর্জিয়াস ভাবে করেছি। আর এই ড্রেসগুলো করতে কিন্তু ২ থেকে ২.৫ মাস সময় লাগে। কুশি কাটার জন্য আবার ১ সপ্তাহ সময় লাগে। তো যারা অর্ডার দিবেন তাদের কাছ থেকে আমি ৩ মাস ৪ মাস করে বর্তমানে সময় নিচ্ছি। আর যদি কাপড় না পাই তখন তো আরো বেশি সময় লাগে। আগামী ঈদের জন্য আপনারা আমার কাছে অর্ডার দিয়ে রাখতে পারেন। আমি ধীরে সাস্তে আপনাকে সুন্দর করে ড্রেসটি বানিয়ে দেব। ওই তো বললাম হাতের কাজ তো সময় লাগে করতে। আর ঈদে তো ড্রেস কেনা হয়ই, তখন অনেকেই আমাকে বলেন যে আপু আমি ড্রেস নিতে চাই, কিন্তু আগে থেকে অর্ডার না দিলে সিরিয়াল পাবেন না আপুরা। কারণ অলরেডি আমার অনেক অর্ডার চলে এসেছে। আর বর্তমানে যেখান থেকে অর্ডার দেন না কেন আপনারা হোম ডেলিভারি পাবেন, সদরে কিংবা গ্রামে যেখানেই থাকেন।
আর এই ড্রেস সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগে আজকে আমি আপলোড করেছি। চাইলেই আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন, আরও ড্রেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমার অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনাকে দেখে আমাদের কাজ করার আগ্রহ হয় কিন্তু সাহস পায় না। আপনারা এরকম করে ওড়না বানালেও তো পারেন। এরকম কিন্তু সিঙ্গেল ওড়নাও আমি বিক্রি করি, আমার অনেক অর্ডার থাকে। একসময় আমি প্রচুর ওড়না বিক্রি করেছি, হোলসেল দিয়েছি। আপনারা এরকম করে ৫-৭টা ওড়নাও করতে পারেন। এখন কথা হলো আপু ৫টা-৭টা ওড়না তো বানাবো, বিক্রি করব কোথায়? আমি সবচাইতে বেশি ওড়না বিক্রি করেছি আমার ছেলের স্কুলে। যেসব ভাবিরা বোরখার উপরে ওড়না পরেন তারা খুবই পছন্দ করেন এরকম পাতলা পাতলা কালারিং ওড়নাগুলো। আমি প্রচুর ওড়না আমার ছেলের স্কুলে বিক্রি করেছি। এক একজন ভাবি কিন্তু ৬টা-৭টা করে ওড়না নিয়েছেন এরকম ডিজাইনের, মানে যিনি ৬-৭টা নিয়েছেন ৬-৭ রকমের ডিজাইন। তো একই ডিজাইন আপনি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা করতে পারবেন। এই ওড়নার যদি পার্ট করে দিতাম সেটা একটা ডিজাইন হতো। এই যে ভিতর দিয়ে দিয়েছি এটা একটা ডিজাইন। চাইলে চতুর্দিকে ঘুরিয়ে আর একটু ডিজাইনও করা যায়। এক কালার করে চৌকা চৌকা করেও করা যাবে। মানে আমি জোড়া দিলাম না, এক কালার রাখলাম। আর এই ডিজাইনটাকে আমি অ্যারোর মতো করে সেট করে দিলাম, প্রিন্ট করে দিলাম তীরের মতো। সেটাও কিন্তু আরেক রকম ডিজাইন হবে। একটা ডিজাইন দিয়ে অনেক রকম ডিজাইন তৈরি করা যায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আর একটা ড্রেস যদি আপনি কেনেন সেখান থেকে আপনি একটা 2 পিসের ডিজাইন পাচ্ছেন, আবার ওড়নার ডিজাইন পাচ্ছেন, আবার একটা 1 পিসের ডিজাইন পাচ্ছেন। তো ৩টা ডিজাইন তো আপনার একটা ড্রেস থেকেই বের হয়। যারা ডিজাইন নিয়ে চিন্তা করছেন তারা আমাদের মতো আপুদের কাছ থেকে কিছু ড্রেস কিনেও ডিজাইন কালেকশন করতে পারেন। আর এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।